আল্লাহ মানুষকে বিপদ দেন পরীক্ষা করার জন্য। একদিকে সৌদি আরবের পরিস্থিতি খারাপ আর অন্যদিকে আমার মেয়ের শরীরটাও খারাপ। বেশ কয়েকদিন ধরেই মেয়েটা ৩-৪ রকম অসুখে আক্রান্ত। মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে রাত ৮টায় মেয়েকে নিয়ে সৌদি আরবের হাসপাতালে যাই। আসসালামু আলাইকুম। আমার ছোট্ট মেয়ে মিশরাতুল জজমকে নিয়ে এবার নিয়ে 2বার সৌদি আরবে এসেছি এবং 2বারই মেয়ে অসুস্থ। সৌদি আরবে আসার সাথে সাথে মেয়ে অসুস্থ। এবার তার ঠান্ডা, জ্বর, কাশি, সাথে আবার পেট খারাপ, মানে 4-5 রকমের অসুখ একসাথে। তো দিশা না পেয়ে মেয়ের বাবা আর আমি এখন রাতের বেলায় ছুটেছি হাসপাতালে। আর বিদেশ বাড়ির হাসপাতাল, চিকিৎসা খরচ কেমন সেটা তো জানিনি। যাই হোক, মেয়েকে নিয়ে কোন হাসপাতালে যাই, কিভাবে চিকিৎসা করি এবং কি কি ওষুধ বড়ি আনি আর মেয়ের পরবর্তী অবস্থা কেমন হয় জানতে হলে আমাদের সাথেই থাকুন আর আমার মেয়েটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এই পাশটায় দেখুন, রাতের সৌদি আরব অনেক ভিড়। আমাদের গাড়ি পার্কিং করা হয়েছে এই যে রাস্তাটা পার হয়ে ওই পাশে যেতে হবে, কারণ আমাদের বাসার আশেপাশে কোনো গাড়ি পার্কিংয়ের জায়গা খালি থাকে না। তো বাধ্য হয়েই দূরে গিয়ে গাড়ি পার্কিং করতে হয়। তো এখন আমরা রোড পার হব, ওই পাশে গিয়ে তারপর গাড়িতে উঠব। আর মিশারিও যাচ্ছে, মিশারির বাবাও যাচ্ছে। মিশারির বাবা গেছে পাসপোর্ট আনতে, পাসপোর্ট রাইখে আসছি রুমের মধ্যে। দাও বাবা, পাসপোর্ট আমার হাতে দাও, তুমি হারাই ফেলবা। পাসপোর্ট, তারপরে ভিসা সবই হাতে নিলাম। তো মিশারি খুব টেনশনে আছে, তার বোনের অসুখ। আর এই যে জ্যামের মধ্যে আটকে আছি। আজকে আমি সামনের সিটে বসি নাই, কারণ সামনের সিটে বসলে কি হয়, বেল্ট লাগাতে হয়। বেল্ট লাগাইলে আবার বাচ্চা কোলে নিতে পারি না, এই জন্য এই যে 2 বাচ্চা নিয়ে পিছনের সিটে বসেছি। আর 9টা বাজে কিন্তু ডাক্তার থাকে না, আর আমরা চেষ্টা করছি আগে আগে পৌঁছানোর জন্য। তো এই যে দেখুন, আমরা চলে এসেছি হাসপাতালে। হাসপাতালটার নাম কি মিশারি? দেখি সামনে গিয়া। আর এত বাতাস, বুঝছেন, শীত থেকে বেশি হচ্ছে বাতাস, আর বাতাসের কারণেই কিন্তু এই যে বাচ্চাদের শীতের কাপড় পরাই নিয়ে আসছি। দেখেন, হাসপাতালের নাম হচ্ছে শিফা আল খোবার মেডিকেল সেন্টার, মানে খোবারের হাসপাতালে যাচ্ছি। হাসপাতালের নাম হচ্ছে শিফা হাসপাতাল। এর আগে গিয়েছিলাম আরেকটাতে, এইবার আসলাম নতুনটাতে, মানে এইখানে আগে আসি নাই, প্রথমবার আসা। মাম্মা, ভালো হয়ে যাবে তুমি ইনশাল্লাহ। মিশারি, তুমি গিয়ে হসপিটাল আগে আসছো? তোমার বাবাই অনেকবার আসছে, তোমার বাবাই সকালেও আসছিল এখানে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি রিসিপশন কাউন্টারে। এখান থেকে ডক্টরের ভিজিট দিয়ে পেপার নিয়ে তারপর ডাক্তার দেখাতে হবে, এবং অবশ্যই শিশু বিশেষজ্ঞ দেখাতে হবে। আর যেটা বলছিলাম, এই শিফা হসপিটালে আমি আগে আসি নাই, দেখি এই হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কেমন। এখন আমরা চলে যাচ্ছি। কি মিশারি, আমাকে ওয়েটিং রুমে বসতে হবে? তোমার অসুখ লাগতেছে বাবা? তুমি ভালো আছো? তুমি ভালো আছো? বলে আলহামদুলিল্লাহ। कंटिन्यू खा कोई भी खाना खिलाएगा, पिलाएगा, उसी टॉयलेट। क्या आपने कुछ नहीं, सिर्फ मिल्क है। ये 2 दिन से पहले कोई ऐसे बाहर का फूड नहीं दिया? नहीं, सब घर का ही खा रहे हैं? घर का ठीक है। काशी भी है? ड्राई कॉफी उधर ले आए। मतलब हजम नहीं हो रहा है। बहुत पॉल्ट्री है, पानी जैसे पानी देखो। पानी जैसे नहीं खाएगा तो नहीं करता, खाता है तो कर देता। खा देता। यहाँ आप बाहर का फूड खा रहे हो, एक घर में बनाना शुरू? नहीं, घर में एक दिन भी नहीं निकला। अरे कहीं भी नहीं गया। आपसे सोता है या खांसता है? हंसता है, 2-3 बार होता है। वेट करो।
आज पेट था इसका কত ওজন ছিল ওই জায়গা থেকে আসছিল? 920 to same. सेम था ठीक है। देखो अभी कोई ऐसी परेशानी वाली बात नहीं, ये कोई इन्फेक्शन नहीं है इसको पेट का, वही जैसे थोड़ा कंट्री चेंज हुआ, मौसम बदला है ना, उस वजह से है। बस अब आपने ना घर में बनाना है, वही बॉइल्ड राइस, ओट्स, ब्रेड, मिल्क ऐसी चीज़ें देनी है, कुछ ऑयली मीठा नहीं देना है इसको। ठीक। और फ्रूट्स में सिर्फ थोड़ा बहुत बनाना ले सकते हैं, अभी ऑरेंज और ऐसी चीज़ें नहीं होनी है। ठंडी का मेडिसिन शुरू करेंगे और बस आपने डालो और बस उसकी हाइजीन का ख्याल रखना है। Powder milk. हाँ, लेकिन फीडर स्टरलाइज करना है, जो बॉटल है ना तो उसको अच्छी, जब भी उसको दूध पीना है उसको स्टरलाइज होना चाहिए। ক্লিন। हाँ, अच्छे से बॉईल करना है। बस एक इसको मैं पानी लिख के देगा, जब ये लूज वाला मोशन करेगा ना तब आपने इसको पिलाना है। और फिलहाल किसी दवाई की जरूरत नहीं है, ये थोड़ा उसके वही क्लाइमेट का चेंज है। ঠিক আছে। बस आप अपनी हैंड वॉशिंग अच्छे रखो, हाइजीन अच्छा रखो और बॉटल बॉईल करो। पिछले 6 महीने से पेट का कोई खराबी नहीं। अभी हुआ है ना, कोई बात नहीं, ठीक हो जाएगा। अभी थोड़ा टाइम इसको दो, अगर जैसे 5-7 डेज में नहीं चेंज होता फिर बता देना। लेकिन अभी माशाल्लाह वेट उतना ही है जितना पहले था, तो वैसे प्रॉब्लम बात नहीं है। अभी कितना 3 दवाई दिया हाँ, ठंडी की सिरप है और बस वो ORS है जो पानी वाला होता है। और पेट का? हाँ, पेट का सिर्फ ORS पानी पिलाना है, जब भी लूज करे वो पिलाना है, ठीक ठीक है। है। और आप हमें चाहो तो आफ्टर 5 डेज चेक करा सकते हो। ওকে থ্যাংক ইউ। তো শিশু বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছি, মহিলা ডাক্তার। ডাক্তারের ভিজিট নিয়েছে 100 রিয়াল, মানে বাংলাদেশের প্রায় 3300 টাকা। আর বাচ্চাকে চেক আপ করেছে, সাথে ওজন মাপিয়েছে, মানে 5 থেকে 7 মিনিট বাচ্চাকে দেখেছে এবং কিছু ওষুধ দিয়েছে যে এখানে ফার্মেসি থেকে নিতে হবে। তো ভিজিট এবং ওষুধ খরচের টোটাল কত হয় সেটা একটু পরেই জানতে পারবে। তা শুনে তো ছেলে মেয়েকে নিয়ে আমার থেকে বেশি টেনশন করে তাদের বাবা। মেয়ে যদি একটু হাঁচি দিতে পারে, ছেলে যদি একটু হাঁচি দিতে পারে, আমাকে বলে তাড়াতাড়ি চলো হাসপাতালে যাই, কারণ উনি সব বিষয়ে সিরিয়াস। আর আমি কিন্তু বাংলাদেশ থেকে ঠান্ডা জ্বরের ওষুধ নিয়ে আসছি, উনি ওইগুলা খাওয়াবে না। উনি এই যে সৌদি আরবে পরীক্ষা করে তারপর মেয়েকে ওষুধ খাওয়াবে। আর বিদেশ বাড়ি বুঝেনি তো খরচপাতি কত বেশি, উনি কখনো খরচের চিন্তা করে না। ওনার কথা হইলো আগে আমার ছেলে মেয়ে, তারপর অন্য কিছু। তো এই জন্য আসলাম, তো সাথেই থাকুন, তারপর কি কি হয় অবশ্যই দেখে যাবেন। তো তারপর আমরা চলে এসেছি দেখুন ফার্মেসিতে। ডাক্তার যা যা ওষুধ লিখে দিয়েছেন সেগুলো নিব। আর আমার মেয়েটা দেখেন তুরতুরায় হাঁটতেছে, মানে সে সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক না, ওর হাঁটা বন্ধ হবে না। জামাটা একটু বড় হয়ে গেছে, স্বাস্থ্যমন্ত্রী যে বেশি স্বাস্থ্য যে এই জন্য বড় হয়ে গেছে জামাটা। দেখছেন এটাকে দইরাও রাখা যাইতেছে না, দইরা বাইন্দা কোনোভাবে তারা রাখা যাইতেছে না, এত মানুষের ভিড়ে সে দৌড়াইতেছে। এইখানেও লাইন সিরিয়াল মেডিসিন নেওয়ার জন্য। দেখছেন নি যেমন সব তার পরিচিত, সে আগে এসে গেছে এখানে। টুনটুনি বুড়ি ওই যে দেখো বিমানের ভিতরে এরকম করছে, এয়ারপোর্টে এরকম করছে। মিশারি ধরে রাখতে পারে না, আমি ধরে রাখতে পারি না। বস এখানে ভয় পাই না। আমার ছেলেটা দেখছেন কত শান্তশিষ্ট, মাশাআল্লাহ। বাবাটা অনেক ভালো না গো বাবা। ORS लाइन है, थोड़ा थोड़ा पिलाना है, हर लूज मोशन है। हाँ, जितना आराम से पिएगा उतना पिलाना है, 1 दिन के लिए। कल इस टाइम तक जो यूज़ हो जाएगा ठीक है। ये पेमेंट ডাক্তারের ভিজিট নিয়ে 100 টাকা।
আর এই যে দেখো, এটা ভাইবেন আবার জুস, এটা হচ্ছে পেট খারাপের স্যালাইন, স্যালাইনের মতো জুস। তবে দাম জুসের মতো না, দাম অনেক বেশি। 3টা সিরাপ দিয়েছে, কত নিচ্ছে? মানে হাসপাতালে এসে 200 দিয়েছে। 200 দিয়ে হচ্ছে 10 মিনিটে 7,000 টাকা শেষ। P594, counter 5. আচ্ছা, মানে বাচ্চাদের ওষুধ বিসুখ বিপদ আপদ বলে আসে না। টাকা হিসাব, টাকা চিন্তা করলে হয় না। 10 মিনিটে 7,000 টাকা শেষ। আচ্ছা, বাসায় দেবে না? বাসায় দেবে না? কতগুলো টাকার ওষুধ নিয়েছিস? দেখতে দেবে না? ওরা দেখলে কেউ বলবো অসুস্থ। P600, অসুস্থ? counter 5. অসুস্থর মানুষ দুষ্টামি করে? Counter 5. তো ওষুধ নিয়ে, ডাক্তার দেখিয়ে, হাসপাতাল দেখে ঘুরে চিকিৎসা নিয়ে তারপরে চলে যাচ্ছি আবার বাসায়। মানে 15-20 মিনিট সময় লাগছে আর কি টোটাল আমাদের। এবং এখন সময় হচ্ছে রাত 8:30। ভেবেছিলাম 9টা বেজে যাবে, যেই জ্যামে পড়ছিলাম, কিন্তু না, 8:10-এর মধ্যে হাসপাতালে পৌঁছে গেছিলাম এবং 10-15 মিনিটে কাজ সেরে আবার এখন রুমে চলে যাচ্ছি। কি? ওষুধ বিশুদ্ধ কিছু নাই। এখন তুমি বুঝতে পারছো তোমার মেয়ের আমি গত 5 মাস কিভাবে পালছি, দেখছো নি? এমন হলোই বলে থাকে। হলো ইঁদুর ইঁদুর হলোই ছোট যে ইঁদুর আছে না, এই হ্যাঁ, ছোট এক জায়গায় থাকে না। এদিকটা দৌড়ায়। মানে তার অসুখ যে, তারপরে সে শুইবো না, দৌড়াইবো, সারাক্ষণ দৌড়াইবো। যেই সে হাঁটা শিখছে নেমে যেতে। দৌড়াইবো। ও কোথায় দৌড়াইবো বলেন তো? চারদিকে হচ্ছে গাড়ি, চারদিকে মানুষ। দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাই, কত বড় বিড়াল দেখছেন? এবং আপনাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, আশেপাশে আল খোবারের আশেপাশে যত বাঙালি আছে, বেশিরভাগ বাঙালি কিন্তু এই হাসপাতালে আসে। তো আজকে আমরাও আসলাম। কি মাম্মা? বিড়াল দেখো। বিড়াল? আবার বিড়াল কামড় দেবে? বিড়াল দেখো। তো একদিকে মেয়ে অসুস্থ, অন্যদিকে আমি নিজেও কিন্তু অসুস্থ। আমার কথা শুনে আপনারা বুঝতে পারছেন, আমারও ঠান্ডা, জ্বর, মাথা ব্যথা, শুকনা কাশি। তো অসুস্থতা নিয়েও তো সংসারের কাজকর্ম করতে হয়, রান্না বান্না করতে হয়, 2টা বাচ্চা সামলাতে হয়। আমার অসুখ তো আর দেখানো যায় না, অসুস্থতা নিয়ে তো আর আমি শুয়ে থাকতে পারি না। তো নিজের অসুখ ঢাকতে পারলেও কিন্তু বাচ্চাদের অসুখ ঢাকা যায় না, কলিজা ছিঁড়ে যায়। বাচ্চার অসুখ হইলে নিজে আরো বেশি অসুস্থ হয়ে পড়ি। তো রাতের বেলায় ছুটে আসলাম মেয়েকে নিয়ে হাসপাতালে, তার চিকিৎসা করে নিলাম, ডাক্তার দেখাইলাম, ওষুধ বড়ি নিলাম। এখন বাসায় যাচ্ছি, তারপরে ওষুধ খাওয়াবো, দেখি কি হয়। দোয়া করবেন আপনারা আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ এই যে বাচ্চাদের পেট খারাপ হচ্ছে, খুব বাজে অসুখ, শরীরে কিচ্ছু লাগে না। তারপরে এই যে মেয়ে যে শুকাইতেছে, মানে বাংলাদেশে যাওয়ার পর থেকে যে আমার মেয়ে শুকানো শুরু করছে, এখনো পর্যন্ত এই সুখ নাই, একটার পর একটা অসুখ লেগেই থাকে। মাগো, তোমার কষ্ট হয়? কষ্ট হয়? কষ্ট কেউ দেখে না? আল্লাহ আল্লাহ, ও বাউ ওদিকে। সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ওই সবার বেঙ্গু করে দিচ্ছে। তো চলে এসেছি রুমে রাত 9টার আগেই। মিশারের বাবা গাড়ি পার্কিং করে আসতেছে। ওই যে আমার ভাই রান্না বসাইছে আমাদের আসতে দেরি এর জন্য। তো পাতলা পায়খানার যে জুসটা দিয়েছিল, সেই জুস তো আর পাইপ দিয়ে মিশ্রা টেনে খেতে পারবে না, এর জন্য তার মামপটের মধ্যে জুসটা ঢাললাম, ঢেলে তারপরে খাওয়াই, দেখি খাই কিনা এভাবে। দেখছেন নি শুয়ে রয়েছে, দুনিয়াদারি দৌড়ায় নাকি এখন এখানে এসে শুয়েছে। মাম খাও, এ মাম খাও, আম্মা
কাও ভালো হয়ে যাবে বিসমিল্লাহ। এমনিতে নাকি পানি খায় সারাদিন, এখন জুস বসে খায় না, ও তো দেখেও না এটার মধ্যে জুস নাকি। একটু খাও। ওষুধ না খাইলে কি অসুখ ভালো হবে? তো আমি দুপুরবেলা ভাত রান্না করেছিলাম শুধু দুপুরের জন্য, তারপরে লাউ তরকারি রান্না করেছিলাম, বাঁধাকপি ভাজি করেছিলাম। তো আমরা যেহেতু হাসপাতালে গিয়েছি, আমাদের আসতে দেরি, তো আমার ভাই আবার কি করেছে, আলুর ভর্তা বানিয়েছে এখন ডিউটি থেকে এসে, তারপর আবার ভাত রান্না করেছে। তো এখন সবাই মিলে খাবো। আমার ভাই অলরেডি খেয়ে ফেলেছে, হৃদয়ও খেয়ে ফেলেছে। মিশারি ভাত খাবা না, শুয়ে রয়েছ? এই যে মিশরাত তার মামার কোলে বসে বসে মোবাইল দেখে। অসুখ ভালো হয়ে গেছে? তো কি তোমার রোগের কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মিশারির আব্বুর শরীরে এখন আর কোনো অসুস্থতা নাই। তো আলহামদুলিল্লাহ মিশারির আব্বুর অসুস্থতা এখন নিয়ন্ত্রণে, এবং মেডিসিন দেখেন একদম কমে গেছে। আগে অনেক মেডিসিন খাইতে হইতো, এখন কমায় দিচ্ছে। এটাও 1 মাস খাইলে আর খাইতেই হবে না। ফ্যামিলি নাকি পাইয়া ওনার অসুস্থতা সব গেছে গা। গত 1 বছর আগেও কিন্তু ওনার শরীরে বেশ কিছু অসুখ ধরা পড়ে, কিন্তু 1 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ উনি সুস্থ। এই সুস্থতার কারণ কি বলো? সুস্থতার কারণ প্রচুর হাঁটাহাঁটি করছি গত মাসে, এক্সারসাইজ। ডাক্তার বলছে এক্সারসাইজ করার জন্য, এক্সারসাইজের সময় পাই নাই, হাঁটাহাঁটি করছি প্রচুর। এই হাঁটাহাঁটির কারণে কিছু নিয়ন্ত্রণে আসছে। বংশের মধ্যে যদি রোগ থাকে, ওই রোগটা কিন্তু পরবর্তী প্রজন্মেরও হয়, এজন্য কন্ট্রোলে রাখতে হয় অসুস্থতা। তো আমার শাশুড়ির বংশের মধ্যে কিন্তু ডায়াবেটিস রোগ আছে, তো সেই রোগ আমার ননাসেরও হয়েছে, মিশারির আব্বুর শরীরও একটু একটু দেখা দিছে, এজন্য উনি আগে থেকে আর কি নিয়ন্ত্রণে রাখতেছে। তো এই হচ্ছে অবস্থা, চিকিৎসা, ডাক্তার, ঔষধ। তো এদিক দিয়ে দেখেন আমাদের মিশরাতুল জজম যায় নামাজের মধ্যে একবার আল্লাহু আকবার দেয়, আরেকবার মাসি দৌড়ায়, আর মিশারি এই যে পড়াশোনা করতেছে, মানে আমি তাকে পড়া দিছি, তো এইখানে বসেই পড়তেছে। তো আমি নামাজ পড়তেছিলাম, নামাজ পড়া শেষ হইল। বাবা শব্দের অর্থ ঠিক মতো লিখতে পারতেছ? দেখো বানান যে ভুল যায় না। তুমি কিন্তু বাংলায় একটু কম মার্ক পেয়েছিলে, এবার কিন্তু বাংলায় ফুল মার্ক পেতে হবে, বাংলায় মনোযোগ দিতে হবে বেশি করে। আল্লাহ দেয়া শেষ। দেখছেন কেমন করে, মানে মিশারির সাথে সারাক্ষণ লাগা। মিশারি পড়তে বসলে তাকে ডিস্টার্ব করে, খাইতে বসলে ডিস্টার্ব করে, কি জানি দেখাইবো ডাকে কিরকম করে, কি দেখাইবা ভাইয়াকে? যেরকম করে ডাক আসতো।